আপনারা বলেন ভাই সাপ মানুষের শত্রু? এই কালবিন আমি বুকে নিয়ে কলাম, আমার গুরুদেব উস্তাদ বলছে এই সাপের চেয়ে বড় শত্রু এই পৃথিবীতে আছে মানুষ। এই আবার সব মানুষ না মা, মাগো এমনও কিছু মানুষ আছে অপর দিয়ে পানি ঢালে আবার তোল দিয়ে ভাই গাছ কাটে। আপনাকে সামনে দেখলে সালাম দেবে, পিছন দিয়ে সাপের মতো সবুল মারবে। আপনি এক বাটি তরকারি দিবেন ভালো, আবার না দিবেন মুখ করবে কালো। আপনার খাওয়া পড়া দেখতে পারে না। যারা বলেন আমার শত্রু আছে, ওই গাছটা 3 বেরকা বিসমিল্লাহ বলে গাছটা বাড়িতে রাখবি। এই কালবিন আমি বুকে নিয়ে কলাম, ওই মানুষ শত্রু ভাই তোর পায়ের জুতা হবে। আল্লাহ তোর বাড়িতে শান্তি দেবে। আমাকে একটু নামাজ পড়ে দোয়া দিয়েন ভাই, টাকা দিয়া লাগবে না। এই যে সাপটাকে দেখেন, এই নাগিনী তোর মাথাটা বাইখোর না, হাতের বাঁধনটা একটু খুলে দেন, হাতের বাঁধনটা মাকেও রাখবেন। তোর মাথাটা একটু বাইখোর মাগো, এখানে দুধ কলা থাকলে তোকে পরে দেবে। আর আমি পায়ে ধরে বললাম টিটকারি কানাকানিটা ভাই কেউ মারবি না, কেননা কালকে একজন টিটকারি মারছিল, সে বুঝতে পারি নাই যে আমার কাছে সাপ ধরা বিনবাসী ছিল। তার নামের উপরে যখন একটা বান মারছিলাম, লাগ দিয়ে রক্ত উঠে যাওনে থাপা দিয়ে আমার হাত ধরছিল। মাগো সাপুরিয়ারা কিছু না জানলে এরম বিষাক্ত সাপ ধরতে পারতো না। আমরা ভালো জানি খারাপও জানি, আমরা ভাই মানুষের ক্ষতি করি না। যে মানুষের ক্ষতি করে তার ক্ষতি আল্লাহ করে। এই নাগিনী তোর মাথাটা উঁচু কর, এই তোর ফোনাটা একটু বাই কর না, কেউ তোকে টিটকারি কানাকানি করি নাই। আচ্ছা এটাকে কি সাপ বলেন, কেউ কি চিনেন? না না, এটা গোমা সাপ না মা, মাগো এটার নাম বলে কালিয়া গোখর। কেন ভাই, এটা অনেকে টিফেতে পিবারেও দেখে। আচ্ছা দেখেন তো সাপটা কি 2-3 হাতের মতো হবে না? কথা বলেন না কেন, হবে না মা? মাগো এটার দাম আছে পুরা 4000 টাকা, কিন্তু আপনাদের কাছে ভাই 4 টাকারও কোনো দাম নেই। তবে এটার মা আমি দাঁত ভাঙি নাই, এইটা ভাই বাই করে আমি আর দেখাইতে আপনাদের পারবো না। তবে এটাকে আমি বন্ধ করে দেই। আমি আরেকটা সাপ আনছি ভারতে থেকে, এই দেখ সাপটা 11 দিনের বাচ্চা। সাপটা